প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আশা করি থাম্বনেল দেখেই বুঝেছেন আজকের টিউটোরিয়ালের বিষয় নন ফ্রস্ট ফ্রিজের ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম যে কোনো নন ফ্রস্টে শতভাগ কার্যকর। সমস্যা হলো আমরা অনেকেই ফ্রিজে থাকা কেবল দিয়ে ওয়্যারিং করতে পারি না। যদি ফ্রিজে থাকা ডায়াগ্রাম ফলো করেন তাহলে ফ্রিজের কেবল দিয়ে ডায়াগ্রাম করতে পারবেন। এই সমস্যা দূর করার জন্য পরবর্তীতে প্রতিটি ব্র্যান্ডের নন ফ্রস্ট ফ্রিজে থাকা কেবল দিয়েই টিউটোরিয়াল তৈরি করব। কোথায় কোন রঙের তার থাকে, কোন রঙের সাথে কোন রঙের তার কোন কম্পোনেন্টের সাথে সংযুক্ত করতে হবে তার বিস্তারিত নিয়ে আগামীতে টিউটোরিয়াল দিব। যা হোক, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। অ্যানিমেশনে খেয়াল করলে দেখব ফ্রিজের সার্ভিস প্লাগ থেকে লাল রঙের তার থার্মোস্টেট সুইচের এক পিনে কানেক্ট হচ্ছে। লাল তার দিয়ে পজিটিভ এবং নীল তার দিয়ে নেগেটিভকে বোঝানো হয়েছে। যদি ওয়্যারিংটি এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, তারপরও বোঝানোর সুবিধার্থে রঙের মাধ্যমে পজিটিভ ও নেগেটিভ কারেন্টকে প্রদর্শন করা হয়েছে। যে কোনো লোড চলতে পাওয়ার প্রয়োজন হয়। টাইমারের 1 নং পিন ও 3 নং পিন টাইমারের মোটর কানেক্টর, যে কারণে টাইমারের 3 নম্বরে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এবার নিউট্রালকে 1 নং পিনে সাপ্লাই দিতে সার্ভিস প্লাগ হতে নীল তার দিয়ে সাপ্লাই দেব, তবে সরাসরি না দিয়ে টেকনিক্যাল সুবিধার্থে ডিফ্রস্টিং হিটারের মধ্য দিয়ে 1 নং পিনে সাপ্লাই দেব। হিটারের মধ্য দিয়ে নিউট্রাল সাপ্লাই দিলে আমরা কিছু বিষয়ে সুবিধা পাব। এই হিটারের মধ্য দিয়ে নিউট্রাল সাপ্লাই দিলে আমরা কিছু বিষয়ে সুবিধা পাব, যেমন যখন টাইমার হিটারে সাপ্লাই দিবে তখন টাইমার বন্ধ হবে, তাতে টাইমার বিশ্রাম পাবে এবং ওয়্যারিং সঠিক হলো কিনা তা বুঝতে সুবিধা পাওয়া যায়। এবার টাইমার চলতে শুরু করবে টাইমারের 3 নম্বর পিন হতে 8 ঘন্টা 4 নম্বর পিনে এবং 3 নম্বর হতে 2 নম্বরে আধা ঘন্টা সুইচিং করে। সে কারণে এবার আমরা 4 নম্বর পিন হতে পজিটিভ কারেন্ট কম্প্রেসরের পজিটিভ সাপ্লাই দিব। কম্প্রেসর যখন চলবে তখন কুলিং ফ্যানও চলবে, সেজন্য 4 নম্বর পিন হতে এবার কুলিং ফ্যানের 1 পিনে পজিটিভ সাপ্লাই দেব। এবার কম্প্রেসরে শুধু পজিটিভ সাপ্লাই দেওয়া হয়েছে। কম্প্রেসরকে রান করাতে গেলে নিউট্রাল কারেন্ট লাগবে, তাই সার্ভিস প্লাগ থেকে নীল তার দিয়ে কম্প্রেসরের বাকি আরেক পিনে নিউট্রাল সাপ্লাই দিই। ডোর সুইচের কমনে নিউট্রাল সাপ্লাই দিব। ডোর সুইচের বাকি থাকা 2 পিনের 1 পিন থেকে লাইটে, অপর পিনে ফাঁকা রেখে আসা কুলিং ফ্যানের আরেক পিনে নিউট্রাল সাপ্লাই দিব। এবার টাইমারের 2 নম্বর পিন হতে থার্মাল ফিউজ ও কুলিং ওভারলোডের মধ্য দিয়ে পজিটিভ কারেন্টকে হিটারের যে মাথা টাইমারের 1 নং পিনে সংযুক্ত হয়েছে সেই মাথায় সংযোগ দিব। এবার লাইটের যে প্রান্ত ফাঁকা সে প্রান্তে সার্ভিস প্লাগের যে প্রান্ত পজিটিভ ধরে ওয়্যারিং করা হয়েছে সে প্রান্তে সংযুক্ত করি। সবশেষে প্লাগের আর্থিং থেকে একটি তারের মাধ্যমে কম্প্রেসরের গায়ে অথবা ফ্রিজের বডিতে সংযুক্ত করলেই আমাদের ওয়্যারিং শেষ হবে। তবে ওয়্যারিং সঠিক হলো কিনা তা বুঝতে টাইমার হিটারে ফেলে কুলিং ওভারলোডের 2 প্রান্ত এক করলে যদি টাইমার বন্ধ হয়ে যায় এবং হিটার চালু হয়ে যায় তাহলে বুঝতে হবে ওয়্যারিং সঠিক হয়েছে। গুরুত্বপূর্ণ একটি কথা, যদি কোনো টেকনিশিয়ান ফ্যানের কানেকশন ডোর সুইচ হতে না নিয়ে কম্প্রেসরের 2 তারের সঙ্গে সংযুক্ত করে সেই ওয়্যারিংও সঠিক। লাইট এবং ফ্যান ফ্রিজের কেবল দিয়ে ওয়্যারিং করাটাই উত্তম।